আসসালামু আলাইকুম। আমি তাসলিমা বেগম। আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে দেখাবো গরুর মাংসের তিল ভেজে কিভাবে খাওয়া যায়। কারণ তিলগুলো রান্না করলে একটুকু মজা লাগে না, তার জন্য আমি সবসময়ই গরুর মাংসের তিলকে এভাবে ভেজে তারপরে খাই। সেই ভাজাটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তাহলে এবার আমি এই যে তিলগুলো ভালোভাবে রক্ত ছাড়িয়ে ধুয়ে নিলাম। আর এখানে এই তো পরিমাণ মতো কিছুটা লবণ, কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, কিছুটা জিরার গুঁড়ো, কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা, আর কিছুটা চাট মশলার গুঁড়ো দিয়েছি। এখন সবগুলো মশলা দিয়ে তিলগুলো আমি ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে এখন 10 মিনিটের জন্য আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর এখন আমি কড়াইতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে আসছে। এখন একে একে তিলগুলো আমি সব কড়াইতে দিয়ে দেব। আর তিলগুলো আমি এখন ভেজে নেব একদম লো আছে, একদম হালকা করে আঁচ জালটা কমিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য এক সাইড হবে সে পর্যন্ত অপেক্ষা করব, যাতে আস্তে আস্তে হয় সেজন্য জালটা একদম কমিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এই তো আমার এক সাইড হয়ে গেছে। এখন আমি ওই এক সাইড ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আবার আরও এক সাইড ভালোভাবে এরকম কমিয়ে, চুলার আঁচ কমিয়ে দিয়ে ভেজে নেব, যাতে তিলটা আমার ভেতরে ভালোভাবে মশলাও ঢুকে আর ভালোভাবে সিদ্ধ হয়। সেজন্য আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢেকে দেব। এই তো সবগুলো তিল আমি উল্টিয়ে দিয়ে এখন আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। এই যে সবগুলো তিল আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখলাম ভালোভাবে সব দিক দিয়ে হয়ে গেল। এখন আমি ফ্রিজে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে তিল এভাবে ভেজে খেলে অনেক মজা লাগে। এটা শুধুও খাওয়া যায়, আবার ভাতের সাথেও খেলে দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে অনেক টেস্টি হয়। আর এই তো দেখেন একদম রেডি আমার তিল ভাজাটা। আর এটা আমার বাচ্চারা খালি খেয়ে ফেলেছে। খেতে অনেক মজা হয়েছে। আপনারাও এভাবে বাসায় তিল এভাবে ভেজে খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু হবে, খেতে অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্তই, কোনো একদিন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।